আমরা যারা ভিডিও তৈরি করি তাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। সেটা যারা ভিডিও তৈরি করে তারা কিন্তু একমাত্র জানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো। তার কারণ হচ্ছে আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো আপনাদের জানা দরকার যারা আমাদের অডিয়েন্স আছেন। আমরা যারা কনটেন্ট ক্রিয়েট করি তাদের কিন্তু ধরেন সময় স্বল্পতা অনেক বেশি থাকে। আমাদের সংসার বলেন, আমাদের সন্তান বলেন, স্বামী বলেন, তারপর হচ্ছে আত্মীয়স্বজন বলেন, সবকিছুই মেইনটেইন করতে হয়। কিন্তু তার সাথে আরো একটা জিনিস মেইনটেইন করতে হয়, সেটা হচ্ছে টাইমলি ভিডিও দেওয়া। আর ভিডিওটা যদি আপনি টাইম টু টাইম আপলোড না দেন তাহলে কিন্তু ভিডিওর অনেক অডিয়েন্স কমে যায়, রিচ কমে যায়, অনেক সময় ভিউজ কমে যায়। মানে অনেক রকম সমস্যা হয়। তো Facebook বলেন, YouTube বলেন, টাইম মেইনটেইন করাটাকেই সবচেয়ে বেশি পছন্দ করে। আপনি যদি টাইম টু টাইম ভিডিও না দিতে পারেন, ধরেন আপনি এখন একটা কাজে ব্যস্ত আছেন, আপনার একটা পার্সোনাল প্রবলেমের জন্য ব্যস্ত আছেন। তখন আপনি ভিডিও আপলোড করতে পারলেন না। একদিন সারাদিনই অ্যাক্টিভ থাকতে পারলেন না। আপনার অডিয়েন্সদেরকেও ভালোবাসা দিতে পারলেন না। কারণ হচ্ছে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, যারা আপনার ভিডিওগুলোকে দেখছে তাদেরকে কিন্তু আপনার সাপোর্ট করা উচিত। তাদের ভিডিওগুলো আপনার দেখতে হবে। তা না হলে সেই অডিয়েন্সগুলো থাকবে না। আপনি কখনোই ধরে রাখতে পারবেন না। অ্যাক্টিভ অডিয়েন্স তারাই যারা হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত আপনার ভিডিওগুলো দেখছে, এবং তাদেরকে আপনি যদি ভালোবাসা না দেন তাহলে কিন্তু দেখা যাবে কি যে তারা কিন্তু হারিয়ে যাবে। আমার এরকম অনেক অডিয়েন্স আছে যারা ফলোয়ার ভাইয়া আপুরা আছেন, প্রতিনিয়ত আমার প্রত্যেকটা পোস্টে কমেন্ট করতেন। এখন কিন্তু সেই সকল মানুষগুলো নাই। কারণ দেখা গিয়েছে আমি তাদেরকে সময় দিতে পারিনি, বা তাদের ভিডিওগুলো আমার সামনে আসতো না। আমি ভুলভাল অনেক তথ্য দেখে কখনো সার্চ করে ভিডিও দেখিনি। আসলে সার্চ করে ভিডিও না দেখার কোনো রেস্ট্রিকশন কিন্তু Facebook বলেন বা YouTube বলেন দেয়নি। আপনি সার্চ করে ভিডিও দেখতে পারবেন, কারণ ফেসবুকের গাইডলাইনে বা ইউটিউবের গাইডলাইনে কিন্তু সেটা নাই। কারণ আমার এই ভিডিওগুলো কিন্তু আমি ২ টা প্ল্যাটফর্মে আমি হচ্ছে আপলোড করব। সেইজন্য কিন্তু ২ টা সেক্টর নিয়ে কথা বলছি। আর হচ্ছে এই যে আমরা টাইম টু টাইম মেইনটেইন করে যে ভিডিওগুলো ক্রিয়েট করছি, সেই ক্রিয়েশনগুলো আপনারা কিন্তু মূল্যায়ন করতে পারছেন না। যারা আমাদের অডিয়েন্স আছেন, যারা আসলে ধরেন নরমালি Facebook ইউজ করেন বা YouTube ইউজ করেন, শুধু ভিডিও দেখেন। কখনো ভিডিও মেক করেননি। কখনো শখের বশেও একটা ভিডিও আপনি করেননি, তাহলে কিন্তু আপনার সেই আইডিয়াটা থাকবে না। আমরা যারা ভিডিও ক্রিয়েট করি তাদের কিন্তু ধরেন মাথায় থাকে যে অনেকগুলো ভিডিও আমাদের গ্যালারিতে সেভ করে রাখতে হবে, তৈরি করে রাখতে হবে এবং ভয়েস দিয়ে রাখতে হবে, যাতে করে কোনো দিন যদি কোনো সমস্যায় পড়ে যাই বা কাজের চাপে থাকি বা কোনো কাজে ব্যস্ত থাকি বা কোনো অনুষ্ঠানে থাকি, তাহলেও যেন আমরা ভিডিওটা আপলোড দিতে পারি। ধরেন আপনি যে জায়গায় থাকেন সেই জায়গায় কিন্তু আপনার ভয়েস দেওয়াটা সেভ। কারণ আপনার সন্তান বা আপনার স্বামী বা আপনার ঘরের যে মেম্বাররা আছে তারা কিন্তু জানবে যে এই টাইমটাতে আপনি ভিডিওতে ভয়েস দিচ্ছেন, তখন কিন্তু তারা চুপ করে থাকবে বা নয়েজ করবে না। বা আপনিও এরকম একটা টাইম সিলেক্ট করতে পারবেন যে আজকে আমি এই টাইমটাতে ভিডিওটা এডিট করি, তাহলে কিন্তু আমার কোনো নয়েজ আসবে না, আমার বাচ্চা ডিস্টার্ব করবে না, আমার হাসব্যান্ড ডিস্টার্ব করবে না, বা বাসায় কোনো শব্দ হবে না, আশেপাশে কোনো শব্দ হবে না। এরকম টাইম কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি কোথাও বেড়াতে যান, সেই টাইমটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন না। সেই জায়গাটাই কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন না। কারণ হচ্ছে কোথাও বেড়াতে গেলে সেখানে নয়েজ হবে, সেখানে আড্ডা থাকবে, সবকিছু থাকবে। আমি যখন আমাদের মানে বাবার বাড়ি যাই বলেন, শ্বশুর বাড়ি যাই, তাদের সাথে কথা বলতে থাকি। আবার দেখা যাচ্ছে আমি ভিডিও আপলোড করছি, বা আমি আমার অডিয়েন্সদের ভিডিওগুলো দেখি যারা আমাকে ফলো করে, যারা আমাকে প্রতিনিয়ত হচ্ছে ভালোবাসা দিচ্ছে, যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছে প্রতিনিয়ত, তাদেরকে তো আমাকে ভালোবাসা দেওয়া উচিত। আমি কিন্তু ২ দিকই মেইনটেইন করছি। এই মেইনটেইন করাটা কিন্তু আমার সম্ভব হচ্ছে শুধুমাত্র আমি আগে থেকে ভিডিও এডিট করে রাখি বলে। আপলোড করাটা আমার মানে সুযোগ হচ্ছে, ধরেন আমি আমার বাচ্চাকে স্কুলে নিয়ে গিয়েছি, তখন কিন্তু আমার ভিডিও আপলোড করার সময় হয়েছে। আমি কিন্তু সেই সুযোগে ফাঁকের মধ্যে আমি কিন্তু ভিডিওটা আপলোড করে ফেলি, যেই টাইমগুলোতে আমি ভিডিওগুলো দেই। ধরেন গাড়িতে বসে আছি, সাথে, সাথে ওই সময় ভিডিওটা আমি আপলোড করে ফেলেছি। এরকম করি। তো আমি কিন্তু টাইমলি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। আমার যারা অডিয়েন্স আছেন তারা কিন্তু জানেন আমি কোন টাইমে ভিডিওগুলো দেই। সেই টাইম অনুযায়ী আপনারা অ্যাক্টিভ হয়ে যাবেন। ইনশাআল্লাহ আমরাই কিন্তু পারি একজন আরেকজনের ভিডিওগুলো ফরওয়ার্ড নিয়ে যেতে। আর আরেকটা কথা বলি, যারা ভিডিও ক্রিয়েট করেন না তারা কিন্তু আসলে আপনারা মন্দ কথা বলবেন না, বা নেগেটিভ যে কথাগুলো মানে পরিবারের কর্তাকে বা পরিবারের লোকজনকে বলা, সেগুলো থেকে বিরত থাকুন। কারণ হচ্ছে বিপদ-আপদ এগুলো থাকবেই। আর আমরা যেহেতু এই প্ল্যাটফর্মটাকে একটা পেশা হিসেবে নিয়েছি, তাহলে তো আমার কাজ করতেই হবে। যেমন আপনি যখন একটা জব করেন তখন সেই জবটাকে আপনি ছেড়ে দিতে পারেন কোনো বিপদের জন্য, হয়তো কয়েকদিনের জন্য সাময়িক ছুটি নিতে পারেন। কিন্তু এই প্ল্যাটফর্মে ছুটিও নাই। আমরা আসলে দেখা যাচ্ছে কি যে ভিডিওগুলো ক্রিয়েট করে রাখি, ভয়েসগুলো দিয়ে রাখি, কোনো বিপদ আসলেও কিন্তু চাইলে আপলোড করতে পারবো। তো এই জিনিসগুলো আপনারা বুঝে তারপর হচ্ছে আমাদেরকে কমেন্টগুলো করবেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন কথাগুলো। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।